আমাদের বলাতে না ওর কিচ্ছু হবে না, ওকে পুলিশে দেওয়া দরকার, আর সেটা এক্ষুনি। এক মিনিট, আমার কাছে অফিসারের নাম্বার আছে, আমি নিজেই ফোন করছি। থামো তোমরা, অনেক হট্টগোল হয়েছে, আর দরকার নেই, এবার আমাকে কথা বলতে দাও। দিদি তুমি পুলিশ ডাকতে বারণ করছো কেন? কারণ চিনি আমাকে মারার চেষ্টা করেনি। তুমি এসব কি বলছো? আমরা তো সবাই এসে দেখলাম, ও তোমার হুইলচেয়ারটা সিঁড়ির ধারে নিয়ে গিয়ে ঝুলিয়ে দিয়েছিল, তুমি বলছো? শুনি, এমনিতেই তোর ঘটে বুদ্ধি কম, সেইটুকু আর খরচ করিস না। কিন্তু মণিমা, সকলে তো দেখলো। কি দেখেছো সকলে? চিনি হুইল চেয়ারটা সিঁড়িতে কাত করে রেখেছে, তাই তো? তাই দেখে সবার রজ্জুতে সর্পভ্রম হলো। তুমি এসব কথা কেন বলছো দিদি? তোমার কথা আমরা অবিশ্বাস করব বলে মনে হয়? আমি বুঝতে পেরেছি, আমি খুব ভালো করে বুঝতে পেরেছি। এই চিনি বড়মাকে ভয় দেখিয়েছে যে বড়মা যদি সত্যিটা বলে দেয় তাহলে আজ না হয় কালও বড়মাকে মেরে ফেলবে, আর সেই জন্যই বড়মা। থামো তো, কে চিনি? ওর ক্ষমতা কত? ও ভয় দেখাবে আর আমি ভয় পাবো? কি ভেবেছো আমাকে? আমার নাম চারুকেশী চৌধুরী, অত সহজে আমাকে কেউ ভয় দেখাতে পারে না। উনি কেন আমাকে আড়াল করছেন? কি আছে ওনার মনে? তাহলে কি ঘটেছিল সেটা তো আমাদের বলো। আমি সুনির পেছন হুইল চেয়ার ঠেলে বেরিয়ে এসেছিলাম, তো হুইল চেয়ারটা কিরম করে জানি গড়িয়ে সিঁড়ির কাছে চলে গেল, তো চিনি পেছন থেকে ধরলো, তার জন্য আমি বেঁচে গেলাম। আর ও যখন আটকাচ্ছে তখন তোমরা সবাই মিলে এসে বাড়ি একেবারে মাথায় করলে। ঠিক আছে, সবাই শুনে নিয়েছো, এবার যাও, যে যার ঘরে কাজে যাও। না, খটকা লাগছে, বিরাট বড় খটকা। চিনি আমাকে বাঁচিয়েছে, তাই কথায় কথায় চিনির পেছনে লাগাটা অন্তত এই কারণের জন্য বন্ধ করো। এই যে, আমাকে ওই পিছনের ঢালের রাস্তা দিয়ে আমার ঘরে নিয়ে চলো। কি হলো, কথা কানে গেল না? আমি নিয়ে যাচ্ছি। বড়মার হলোটা কি?